আমাদের মধ্যে যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন আমরা প্রত্যেকে জানি তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। আজকের আমরা বুঝবো ইদগাম। ইদগাম কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়ারমালুনের 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে তাকে ইদগাম বলা হয়। এই ইদগামের দুটি ভাগ রয়েছে, একটা হলো ইদগামে তাম, একটা হলো ইদগামে নাকিস। আজকের আমরা শিখবো 1 মিনিটের মধ্যে ইদগামে তাম। তানবিন বা নুন সাকিনের পরে যদি র বা লাম আসে তাহলে ওই তানবিন বা নুন সাকিনকে র এবং লামের সাথে মিলিয়ে বিনা গুন্নায় পড়তে হয়, একে ইদগামে তাম বলে। চলুন উদাহরণটি বোর্ডের মাধ্যমে বুঝে নিই। ইদগামে তামের অক্ষর হলো দুটি, র আর লাম। নুন সাকিনের পরে এখানে র এসছে আর এখানে নুন সাকিনের পরে লাম এসছে, তো এই নুন সাকিনটা পুরো রস সাথে মিলে পড়তে হবে মির রব্বিকা, কোনো গুন্নাও হবে না। মিল লাবানিন, নুনটা পুরো লামের সাথে মিলে যাবে, গিয়ে মিল লাবানিন পড়া হবে, কোনো গুন্না হবে না। এই রকম কোরআনের কায়দাগুলো আপনি যদি বুঝতে চান দারুল আমাল একাডেমির সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।